রান্নার কাজটা এত বিরক্তকর কাজ। আগে যদি জানতাম যে রান্না করা এত কষ্ট, দিলে খাওয়াই বাদ দিতাম। বাচ্চা খাওয়ানোর লেগে খাইতে লাগবেই, না খাইলে তো মইরা যাবো গা। এলে এই যে রান্নার লিগে ধরেন ফুলকপি লইছি, ফুলকপি দিয়া শোল মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম। ফুলকপি, এই যে শালগম, তারপরে ফুলকপির ডাটা, আলু এটা ভাজতে দিছি। এটা দিয়ে আমি শোল মাছ দিয়ে একটু ঝোল করতে চাইছিলাম, আর ডিম দিয়া আর আলু দিয়ে রাঁধতে চাইছিলাম। কিন্তু রান্না করতে এত বেজার লাগতেছে, এই লেগে চিন্তা করতেছি আর ডিম দিয়ে রাঁধতাম না, আলু দিয়ে এনে ঢেলে দিলাম। ভাই রাঁধতে মন চায় না, এটার লেগে গেলেই ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে একবারই রেন দিলাম। এত ঝামেলা করণের দরকার নেই। খাওন ডাল লাগে কিন লেগে দিছিল, এইখানটা যে এত বিরক্তকর রান্নার কাজটা। খাওয়ান না লাগলে রান্নাম না হইলে সবসময় চলে যাবে, এই থাকলাম হইলে খাওয়ান না লাগে দিছে কিছু করার নেই। লেগে যে আমি আলুটা দিয়ে দিলাম, ডিম দিয়ে রাঁধতাম না। গ্যাসও গেছে গা, বেশি একটা গ্যাস নেই, হালকা গ্যাসে রাঁধতে দুনিয়ার ঝামেলা লাগে। এটা ভাজা হোক, লবণ দিয়ে দিছি। এই যে ডিমগুলো আমি রান্না রেখে দিতেছি ডিমের জায়গায়, থাক, রান্নার দরকার নেই। তরকারির কালারটাই মনে হয় তরকারির চেহারায় সিলিক মারে। মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ইচ্ছা মতো লাড়া, একটু ফালাইয়া দিয়েছি জিরা গুঁড়া, খাওয়ালা। সেটা তো ঝামেলা করে, মশলা কষাও, পেঁয়াজ ভাজো, অত ঝামেলা করানোর সময় আছে। ভাজা তরকারির উপরে দিয়েই দিয়েছি হলুদ মরিচ মাইরা। আমি একটু গরম পানি দিয়ে দিব, ফুটতে উঠবো। এই যে শোল মাছ দেখছেন, এই শোল মাছগুলো কষাইয়া উড়াইয়া রাখছিলাম। এখন এইটা আবার ফ্রিজে রাখছি, যে গেছে মাছের পিসগুলো দেখা যায় না। দেখা মনে যখন তরকারিতে দিব না তখন দেখা যাইব না। জলটা দিলে ওই যে কষাই না মাছের মশলাটা যাইব অনেক গইলা। এই যে এখন দিয়ে দিবি গরম জল। ওরে বাবা রে, আপি পুড়ে গেছিল আমার গরম পানি মা। এই যে দিয়ে দিতেছি গরম পানি, আপি পুড়া লাইছিলাম। বেশি গরমের মধ্যে গরম দিলে সন্নত কইরা উঠে, যেমন ডিম ভাজি তেলের উপরে দিতে গেলে স্যান করে উঠে, মাছ ভাজি গরম পানি তরকারির মধ্যে দিলে স্যান করে উঠে। দেখি আগে জানতাম না, আজকে নতুন করে শিখলাম রে ভাই। আটটা পুইরাই লইছিলাম, চিন্তা করছি তরকারি সব যাইব এক পেটে, লেগা আলাদা করলাম না, সব একখান দিয়েই দিয়ে দিব। যা পেট তো একটাই, দুই রকমের করে দুই পত্র আনলে তো দুইবার লেগে খাওয়ান লাগবো, একবারে খামো, এই লিগে একবারে দিয়া লইছি। এক প্যাডি যাইব গা, এক প্যাডি দিয়েই খাইয়ালাম। বেশি ঝামেলা করবো কেডা, গ্যাস নাই কিছু নাই, আবার দুই পত্র আনবো কোন সোম। যারা যারা আমার মতো আইসা আছেন কুইরা মুইরা, তারা এমন করে এই রাইন দেন, খাইয়া দিচ্ছেন একসম, মজাই লাগবো। কি সুন্দর করে সাদা ফুল মনে হয় ফুটটা রয়েছে আমার তরকারির উপরে, কি সুন্দর করে উইয়া আমার দিকে চাইয়ারিস কইতাছে আমার খাইতে। আরে ওই এলো, তারপরে খাম একটু পরে দিব। মুম্বাই মরিচ কাইটটা উঠে দিয়ে গেরা না হনের লিগা দিয়ে একটা টমাটো কাইটটাও দিলে দিতারি। এই যে আমার শোল মাছের 3টা পিস আছে, মানুষও 3জন, খাইয়া এলাম 3জন। আমার মাইয়া তো খায় না, ওর লিগা এই যে সাইডে কয়টা দেখাই ট্যাংরা মাছ আছে, এই ট্যাংরা কয়টা গরম করে দিব, বাস আমার দুপুরের খাওয়া শেষ। আমার জামাইরে আবার যা রাইন্দা দিই তাই খায়, 5 মিশালি একখানে রাইন্দা দিলেও কয় না যে কিলিগা একখানে রাইন্দা দিছি, খাইয়া উঠে কিছুই কয় না, ভালো আছে। বেড়া মাইসের বেশি প্রশংসা করলে আবার সমস্যা ভাই, আবার শুনলে পর্দা কইব কি ও আমার এমন করে নি খাওয়াও, আমি এখন থেকে খাইতাম না। এলে কোন দিত না, বেশি প্রশংসা করা ভালো না। আমার তরকারির চেয়ে হারাই দিই একটারে জিলিক মারতাছে। এখন দিব কতটি টমাটোরে হওয়াইয়া, জাল বেশি হয়েছে, কিরি মাথার মতো রাঁধতে চাইছিলাম তো, এর লেগে জাল লাগাছে বেশি হইয়া। সমস্যা নাই, মাছ 3টা তো চাই আরিছে আমার দিকে, কইতাছে 3জন মানুষ দিকে 3টা মাছই রান্না। আমি আবার অপচয় করি না, অপচয় কম করি। দুপুরবেলা খাইয়ালাম, থাকলে রাইতে একটু ডিম বাজনো এটার লগে,
মার বাসাতে ফ্রি আছে, মার বাসাতে যে তরকারি আনবো। আমি রান্ধি না অবশ্য, মার বাসায় বেশি খাই। ঠিকটা মানুষ তো, টাকা সঞ্চয় করি, মার বাসার তাই নেন না খাই। আজকে আবার একটু খাইতে মন চাইলো, 5 মিশালি তারা ইন্ডা লইলাম। এই যে আমার তরকারির কালারটা কেমন হচ্ছে একটু কইেন সবাই। এই যে দেখেন আমার তরকারি রান্না করা শেষ। আমার ভাবি আজি গাইতেছে, তুমি কি 5 মিশালি রান্তাছো, মরিচ দিয়ে তো বইরা লাইছো, এটা খাইবা কেমনে? মরিচ বেশি হয়েছে দেখে আবার টমেটো গাইতে দিস। চাইছিলাম এই যে বাঘা বাবারে দিতে, এটা আর দিলাম না, এটা দিল আর খাই কাটতাম না। দেখেন আমার খেলনা পাতিল, ভাতের পাতিলটা এই যে কি আমার সোনা লক্ষ্মী একটা ভাতের পাতিল গো। এই পাতিলটায় ভাত 1 পট চাউলের ভাত রানলে 3 জনে সুন্দর করে খাই, আরও থাহে মেহমান আইলেও হইয়া যায়। পাতিলটা দেখেন কত বড় পাতিল। এটা আমার রান্না করা শেষ। তরকারি লাস্ট ফিনিশিং, ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারলাম না। তো আমার তরকারির কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।